ভাই, এই যে স্পিড বোটে ঘুরে আসলেন ঈদ উপলক্ষে মেঘনা নদীর তীরে, কেমন লাগলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এই যে ঘুরলেন, আমরা দেখলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে, এখানে আসলে কোনো সেফটি নাই বা অনেক মানুষ বসে তারা জার্নি করছে, এতে কি নিরাপত্তার ঝুঁকি আছে বলে মনে করেন কিনা? মানে যারা নতুন মানুষ রাখা আছে তারা লাইফ জ্যাকেট গায়ে দিয়ে নেয়। এরা লাইফ জ্যাকেটটা গায়ে দিয়ে থাকলে তখন যে কোনো সময় যে বাউল দেয় ঠিক আছে। কেন অনেক সময় যদি পড়েও যায় ওই লাইফ জ্যাকেটটা থাকলে আর কোনো আলামত কোনো সমস্যা নিরাপত্তা থাকবো। আপনিও তো লাইফ জ্যাকেট ব্যবহার করলেন না দেখলাম। আমরা আমরা মনে করেন যে আলামত নদীতে মনে করেন যে সাঁতার কাটা কিনারে আসন্ন মতো সাবাস আছে, তার কারণে ব্যবহার করি না। তাহলে যারা নতুন তাদের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করে আর মানে বোটে চড়ার নিয়ম। ঘুরলেন মানে ঘোরার অনুভূতি কি বা হচ্ছে হলো? এটা একটু ভালো লাগছে, যেমন যে পোলা পাইন ঘুরবো ঠিক আছে, মানে খুব ভালো লাগছে। ঈদে বহুত মানুষ দেখলে ওটা ঢেউটু তো মানে কাইট মাইটটা অনেক ভালো লাগে। এই যে ঈদ কেমন কাটলো? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে। জি, এই যে ঈদ উপলক্ষে তো আমাদের ভোলায় আরো অনেক পর্যটন কেন্দ্র আছে, তুলাতুলি আছে, অনেক পার্ক রয়েছে, তো সেই এত জায়গায় না গিয়ে ইলিশা ঘাটে আসলেন, এখানে বিশেষ কি আছে? এটা আমাদের সবচেয়ে আমি মনে করি যে বলার ভিতরে আমাদের ইলিশা ঘাটটা সবচেয়ে উন্নত, এমনকি অনেক ভালো লাগে। তবে এখানে আরো যদি সুন্দর পরিবেশ করে আরো অনেক সুন্দর হবে। এখানে তো শুধু আমাদের একটা পার্কিং ঠিক আছে, এরকম যদি আরো সুন্দর তুলির চেয়ে সুন্দর এখানে করা উচিত। ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা একটা ঘাট ছিল, পর্যটন কেন্দ্র না, সেই ক্ষেত্রে ভোলার মানুষ এটাকে পর্যটন কেন্দ্র হিসেবে পছন্দ করে নিয়েছে। সেই ক্ষেত্রে এখানে যারা দর্শনার্থী আছে তাদের জন্য কি কি সুযোগ সুবিধা তৈরি করে দেওয়া উচিত বলে মনে করেন? আমার এখানে তো অনেক কিছুই দেওয়া উচিত, কিন্তু হয়তো আমরা আবেদন জানালে হয়তো সরকার যদি দেয় তো ভালো লাগতো, দিতেও পারে। যদি দু একটা বলতেন আসলে কি কি সাধারণভাবে কি কি দরকার? যেমন আমাদের এখানে মনে করেন যে এগুলা যদি সুন্দর মতন করে ফিল করে মনে করেন যে আমাদের আলেকজান্ডার অনেক ঘুরানোর মতন মাঝে মাঝে চেয়ার দিছে, আবার উপরে ছাতার মতো দিছে যে মানুষের রইতে হইলেও যে না বসতে পারে ঠিক আছে। এরকম কিছু দিলে অনেক সুন্দর হইতো। আসলে বুঝতে পারছেন যে ইলিশা যেই দর্শনীয় স্থানটা আছে, মূলত ইলিশা ঘাট, যেটাকে মানুষ দর্শনীয় স্থান হিসেবে বেছে নিয়েছে। কারণ ঈদ যখন আসে, ঈদ ছাড়াও কিন্তু সবসময় এখানে কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। এটার বিশেষ কারণ হচ্ছিল মেঘনার ঢেউ এবং খোলা আকাশের নিচে যে নদীর তীরের যে একটা শীতল হাওয়া, এই হাওয়াটা মূলত হচ্ছিল ভোলার মানুষ এই জায়গাটাকে আপনার দর্শনীয় স্থান হিসেবে বেছে নিয়েছে। তো সেই জায়গায় এখানে আমি যাদের সাথে কথা বলেছিলাম, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটাই দাবি যে যেহেতু এখানকার মানুষ, ভোলার মানুষ এই জায়গাটাকে তাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছে, সেই জায়গায় সরকার চাইলে কিন্তু এই জায়গাটাকে একটু দর্শনার্থীদের জন্য উপযুক্ত করে গড়ে তোলা, যেমন হচ্ছিল তাদের বসার মতো কিছু পয়েন্ট তৈরি করা, তারপর হচ্ছিল ঘোরার মতো কিছু বাচ্চাদের জন্য কিছু বিশেষ আয়োজন করা উচিত বলে মনে করেন এখানকার মানুষ। তো এই ছিল ভোলা ইলিশা ফেরিঘাট থেকে।